এমনকি আমি শুনলাম যে ভয়েস অফ সাইদের টাকাগুলো নাকি মানে সুদের টাকা লাগাচ্ছে। চিন্তা করে দেখেন, সুদের পর টাকা লাগাচ্ছে। যে সাইদকে আমরা 35 লক্ষ টাকা দিলাম বাংলাদেশের মানুষ, সে 35 লক্ষ টাকা নাকি যে কয়টা চিকিৎসা হয়েছে সে টাকা এখন সুদের পর টাকা লাগাচ্ছে। কতটুকু অমানবিক কাজ করতেছে চিন্তা করে দেখছেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে কিছু বিষয় উন্মোচন করে দিচ্ছি। সেটা হচ্ছে রাব্বি রাব্বি নাকি বলতেছে কিশোরগঞ্জের তার মানে রাব্বির ওয়াইফকে এমনকি তার পরিবারকে বলতেছে যে ভয়েস অফ সাইডে সেই মানে আইডিটা যেন পেজটা যেন চলমান থাকে। দেখেন, চিন্তা করে দেখেন, একজন মৃত ব্যক্তির আইডি তারা নাকি চলমান রাখতে যাচ্ছে। যেহেতু ফেসবুকে ভালো ফলোয়ার এমনকি চাইলে কিন্তু চালাতে পারবে, সমস্যা নাই, কারণ একটা পেজ সেখান থেকে ইনকাম করে তিনি কিন্তু অবশ্যই খেতে পারবে, তার পরিবার চালাতে পারবে। রাব্বির কিছু কার্যক্রম কিছু ভুল রয়েছে, এমনকি রাব্বির অবশ্যই মানবিক হিসেবেও 3টা বাচ্চার কিন্তু দায়িত্ব নিয়েছে রাব্বি, সে কিন্তু ভিডিও বার্তায় অনেকেই জানতে পারলাম। তো এখানে কিন্তু কিশোরগঞ্জের যে ভয়েস অফ সাইদের যে 25 লক্ষ টাকা উঠানো হয়েছিল, সেই 25 লক্ষ টাকা কিন্তু তার চিকিৎসার মধ্যে কিন্তু ব্যয় হয় নাই। কিন্তু সে কিন্তু রাব্বি কিন্তু কোনো হিসাব দিতে চেয়েছিল, কিন্তু হিসাব কোনো দিচ্ছে না। এমনকি থরসব বিলালের উপরে চাপিয়ে দিচ্ছে, থরসব বিলাল কেন টাকা দিচ্ছে না সাইদকে, এটা কিন্তু থরসব বিলালের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন থরসব বিলালের কথা হচ্ছে আমি টাকা উঠাইছি, সাইদের 30 লক্ষ টাকা ওঠার কথা ছিল, 25 লক্ষ টাকা উঠে গেছে, তাহলে আর কেন টাকা দিব, এই টাকাগুলো অন্য কোনো কাজে লাগাবো, এটা কিন্তু থরসব বিলালের টার্গেট ছিল। এটা সবার ক্ষেত্রে টার্গেট থাকবে। আজকে থরসব বিলাল এই বিষয় নিয়ে কথা বলেছে বলে থরসব বিলাল মানুষের কাছে ভালো না। রাব্বি যে কাজগুলো করতেছে, রাব্বি এখন পর্যন্ত কিশোরগঞ্জের সে ভয়েস অফ সাইদের কিন্তু টাকার হিসাব দিল না। এমনকি থরসব বিলাল যে টাকাগুলো উঠাইছে, সেই টাকাগুলো থরসব বিলাল উঠায় নাই, উঠে তার শিষ্যগুলো, সেই শিষ্যরা কিন্তু তার যার জায়গা থেকে কিন্তু অবশ্যই টাকাগুলো কিন্তু মানবতার কাজ করতে বা মসজিদে ফান্ড কালেকশন করে দিচ্ছে। তো সাইদকে টাকা কি জন্য দিবে? সাইদের পরিবার চালানোর জন্য কি দেশবাসী টাকা দিচ্ছে? দেশবাসী কিন্তু সাইদের পরিবার চালানোর জন্য টাকা দেয়নি। তাহলে এখানে দেখেন, রাব্বি কিন্তু থরসব বিলালকে দোষারোপ করতেছে। রাব্বি যে এখন পর্যন্ত 25 লক্ষ টাকা উঠিয়েছে, কত টাকা খরচ করলে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে হিসাব দেয় নাই। তাহলে রাব্বির মধ্যে কিন্তু অবশ্যই কোনো ঘটনা রয়েছে, নয়তো কিন্তু আসলে রাব্বি এইভাবে চুপ থাকতো না। ভয়েস অফ সাইদ তো মারাই গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তার পেজ থেকে যে ভিডিওগুলো হচ্ছে, ভিডিওগুলো চলমান থাকুক, সমস্যা নাই, সে ইনকাম করে যেন পরিবার চালাতে পারে। এমনকি রাব্বি কিন্তু দায়িত্ব নিয়েছে, 3টা সন্তানের দায়িত্ব নিয়েছে, দেশবাসী যেন তার পাশে থাকে, এটা মনে করি। তো রাব্বি ভালো কাজ করেছে, রাব্বি 3টা সন্তানের দায়িত্ব নিয়েছে, পরিবারের দায়িত্ব নেই। এমনকি তাদের সঙ্গে ভয়েস অফ সাইদের পরিবারের কাছে যে পরিমাণ টাকা রয়েছে, সেটা কিন্তু অনেক কিছু তারা। এমনকি আমি শুনলাম যে ভয়েস অফ সাইদের টাকাগুলো নাকি মানে সুদের টাকা লাগাচ্ছে। চিন্তা করে দেখেন, সুদের পর টাকা লাগাচ্ছে। যে সাইদকে আমরা 25 লক্ষ টাকা দিলাম বাংলাদেশের মানুষ, সে 25 লক্ষ টাকা নাকি যে কয়টা চিকিৎসা হয়েছে সেই টাকা এখন সুদের পর টাকা লাগাচ্ছে। কতটুকু অমানবিক কাজ করতেছে চিন্তা করে দেখেন। এই জন্য আমি বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাইকে বলতে চাচ্ছি, 25 লক্ষ না, কোটি কোটি টাকা উঠুক বাংলাদেশে, ওঠার পর সেই টাকাগুলো চিকিৎসার দায়িত্ব আপনারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নেবেন। নয়তো কিন্তু আসলে যাদেরকে টাকা উঠে দেন তারা কিন্তু নানান কাজে ব্যবহার করে। আজকে দেখেন ভয়েস অফ সাইদের টাকাগুলো তার পরিবার নাকি সুদের পর টাকা লাগাচ্ছে। চিন্তা করে দেখছেন, ভয়েস অফ সাইদ তো মারাই গেছে, তাহলে সেই জায়গায় থেকে সেই খেসার কি বাংলাদেশ দিবে? বাংলাদেশের মানুষ তো দেয়, একজন বিপদে পড়েছে তাকে কিন্তু অবশ্যই সাহায্য করে। আর সেই জায়গা থেকে আপনারা দেখেন ভয়েস অফ সাইদের 25 লক্ষ টাকা উঠানোর পর মানে এই টাকা নিয়ে নানান সমালোচনা হচ্ছে, সুদের পর টাকা লাগানো হচ্ছে, এটা কিন্তু কেউ মেনে নিবে না। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি থরসব বিলাল যে কাজগুলো করেছে, থরসব বিলাল একজন প্রতারক হোক, খারাপ হোক, সে কিন্তু আসলে আপনাদের কাছে খারাপ হয়েছে, কিন্তু বাস্তবতা থেকে সে কিন্তু অনেক ভালো। সে কিন্তু একটা টাকাও মানবতা টাকা মেরে দিতে পারে না, কারণ চাইলে কিন্তু মেরে দিতে পারবে, কিন্তু দেয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা তাদের মানে থরসব বিলাল উঠে যাচ্ছে কেন, তাকে ডাবিয়ে দিচ্ছে কিন্তু বাংলাদেশের অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো যাই হোক, যারা মানবতার কাজ করে তারা সলিড হতে হবে, সত্যকে সত্যি বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ভয়েস অফ সাইদের পরিবারের কারণে ধিক্কার জানাই, কারণ যে কাজগুলো করতেছে এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি আসলে ভিডিওর বার্তার মাধ্যমে শুনলাম, কতটুকু সত্য কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।